অনন্য এক আন্দোলনের প্রেক্ষাপটে সোমবার জাতীয় সংসদে বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান তাতে স্বাক্ষর করেছেন। এতে অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত বিল আইনে পরিণত হল। এ খবর শাহবাগ চত্বরে আসার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত ছাত্র জনতা। এ সময় তারা বলেন, এ বিজয় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা নতুন প্রজন্মের। তবে শুধু আইন পাশই নয়, কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। সরকারের এই পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অবশ্যই অভিনন্দন জানাই সকল তরুণদেরকে। তাদের এই রক্ষাটা রাজনীতি আমরা বন্ধ করতে চাই, আমরা এই আন্দোলন বন্ধ করতে চাই না। যদি পর্যন্ত সরকার এই জামাত শিবিরের রাজনীতি বন্ধ না করবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জামাতের আচরণ তো কোনো রাজনৈতিক দলের মতো না, একটা নিষিদ্ধ সংগঠনের মতো। আর আমাদের যে আইন প্রণেতারা আছে তারা সবাই জানে যে নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক অধিকার তারা দিবে না। বিলটি আইনে পরিণত হওয়ায় সংগঠন হিসেবে জামাতকে বিচারের কাঠগড়ায় আনার পথ সুগম হয়েছে, যার মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করাও সম্ভব বলে মনে করছেন মুক্তিযুদ্ধ গবেষকরা। আর এজন্য অতি দ্রুত প্রসিকিউশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। আমাদের প্রসিকিউশনকে জামাতে ইসলামী, রাজাকার, আল বদর, আল শামস প্রভৃতি ঘাতক বাহিনীকে সংগঠন হিসেবে ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। নুরেমবার্গ ট্রাইব্যুনালে 22 জন ব্যক্তির পাশাপাশি 7টা সংগঠনের বিচার হয়েছিল। আমাদের ট্রাইব্যুনাল যখনই এই জামাতে ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে সাব্যস্ত করবে, রায় দেবে, তখন সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে প্রশাসনিক নির্দেশে হারকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিনকে যেভাবে নিষিদ্ধ করেছে জামাতকে সেভাবে নিষিদ্ধ করতে পারবে। এদিকে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের সাথে সম্মিলিতভাবে সংহতি প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান নাট্য ব্যক্তিত্ব ও কলাকুশলীরা। ছাত্র জনতার এ আন্দোলনে যোগ দিয়ে তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সব আন্দোলনেই নাট্যকর্মীরা মাঠে ছিলেন। তারই ধারাবাহিকতায় সাংস্কৃতিক কর্মীরা আবার মাঠে নামলেন বলে উল্লেখ করেন তারা। আজকে আমরা সবাই মিলে আমরা এই কলঙ্ক মোচন করব। জয় বাংলা। এছাড়া চলমান আন্দোলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ আরও কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন শাহবাগে আন্দোলনরত ছাত্র জনতার সাথে সংহতি প্রকাশ করেছে। তরুণ প্রজন্মের অভূতপূর্ব গণ আন্দোলন, তার প্রেক্ষাপটে সংসদে বিল পাশ আর তা আইনে পরিণত হওয়াকে এক অবিস্মরণীয় বিজয় বলে মনে করছেন শাহবাগের আন্দোলনকারীরা। আর তারা বলছেন, এখানেই শেষ নয়, এর চূড়ান্ত বিজয় তখনই অর্জিত হবে যখন যুদ্ধাপরাধী জামাত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, শাহবাগ গণজাগরণ মঞ্চ, ঢাকা।